আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা কটা 11:30 এখনও বাজেনি, 11:20 মতো 20-25 মতো হয়েছে, বুঝেছো। তো আমি গেছিলাম ছেলেকে দিতে ক্লাসে ওই পারে। তো ওই পারে আমি একটা জিনিস দেখলাম, মানে একটা কচুরির দোকানও খোলা নেই, বিরিয়ানির দোকান বন্ধ, সব দোকান বন্ধ, বুঝেছো। ওই পারটা তো আমার সচরাচর যাওয়া হয় না, কেননা কোনো দরকার পড়ে না। যা আছে সব এই পারেই আছে, মানে 1 নম্বরের দিকেই আছে, 4 নম্বরের দিকে আমার অতটা যাওয়ার দরকার পড়ে না। আজকে গেছিলাম অনেক দিন পরে, ছেলেরও অনেকগুলো ক্লাস কামাই হয়ে গিয়েছিলো, কেননা মাঝখানে বিয়েবাড়ি চলছিল, তাছাড়া আরও কিছু কারণের জন্য অনেকগুলো ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। তো আজকে গেলাম, আজকে গিয়ে তো আমি পুরো মানে ঘরে থেকে তো কিছু বোঝা যায় না, বাইরে বেরালে জিনিসটা বোঝা যায়। তো আমি দেখলাম যে বিরিয়ানির দোকান বলো, বেশিরভাগ সবই দোকান পুরো বন্ধ, বুঝেছো। তো কিছু কিছু তো বিরিয়ানির দোকান দেখলাম সেই আগে যেরকম উনুনে রান্না হতো সেরকম উনুনে দেখছি তোমার বিরিয়ানির দোকানেও রান্না হচ্ছে, বুঝেছো। মানে এইরকম অবস্থা। মাও আজকে আর রুটি বানায়নি। তো আমি এখন দেখি কচুরি, আমাদের পাড়াতে একটা দোকান আছে, বুঝেছো, সেখানে পাই নাকি গিয়ে দেখি। ওখানে আমি কালকে গেছিলাম, কালকে গিয়ে দেখছি যে ওদের তো হোটেল, দুপুরের ভাত সবজি সবই পাওয়া যায়। তো ওদের তো বানাতেই হবে, কেননা ওদের অনেক ডেলি কাস্টমার আছে, বুঝেছো। আর আমিও ওদের ডেলি কাস্টমারই, মানে বাড়িতে কিছু রান্না না হলে আমি রাত্রেবেলা গিয়ে ওদের ওখান থেকেই কিছু না কিছু তরকারি বা মাছ যাই হোক নিয়ে আসি, একটু কমে পড়ে। তো এখন চলো আগে দেখি কচুরি পাওয়া যাচ্ছে কি না, কারণ কালকে দেখেছি ওরা উনানে রুটি বানাচ্ছিল, বুঝেছো। তো সুতরাং কচুরিও নিশ্চয়ই উনানে ভাজবে। তো গিয়ে চলো দেখি আগে। এই দেখো বন্ধুরা, এই আম গাছটা দেখতে পাচ্ছ না, ওই সেদিন ঝড় হয়েছিল না, তখন নিচে পুরো আম পুরো ভর্তি হয়ে গেছিলো, জানো না। তখন আমিও গিয়ে নিয়ে এসেছিলাম 4-5টা আম। তো এই গাছটায় খুব মুকুল এসেছে, এবার তো জানি না কতগুলো হবে, কেননা বৃষ্টিও তো হচ্ছে। সেদিন আবার শিলাবৃষ্টি হলো, আমাদের এদিকে হয়নি শিলাবৃষ্টি, কিন্তু ঝড় হয়েছিল আর হালকা একটু বৃষ্টি হয়েছিল। তো এখন দেখো আমি ওই হোটেলটার দিকে যাচ্ছি, চলো গিয়ে দেখি কচুরি ভাজছে কিনা। কচুরি আছে 6টা, দেরি আছে না, এই হলো কয়টা আছে ওখানে যা আছে তাই। সারা বাজতে গেলে দেরি হবে। হ্যাঁ দেখো এটাই তাহলে দাও, 5টা আছে, দেওয়া দাও 5টা। 5টা কত? 35। আজকে গ্যাসের সমস্যা তো, গ্যাস নাই, এই জন্য ভালো হয় না, ফট করে বলে বাজতে গেলে অনেক দেরি কি লাগবে বললাম। নুন মাখিয়ে রাখো না। টাকা দাও, খুল যাবে। তো দেখো কচুরি পেয়ে গেছি, অনেক কষ্ট পেয়েছি, 5টাই ছিল। তো চলো এখন এটাকে ঢালি। বাবা মার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো এখন আমি খেয়ে নেবো। আর ছেলের জন্য আছে, ছেলের জন্য হচ্ছে তোমার ম্যাগি বানিয়েছিল মা আজকে, তো ম্যাগি আছে, বুঝেছো। আজকে সময় পাইনি, তাই অল্প একটু খেয়ে চলে গেছে, এসে খাবে। তো চলো আগে এটাকে ঢালি।
দেখো বন্ধুরা, এখন কচুরিগুলো বার করছি। তো তোমরা তো দেখলেই 5টাই ছিল, 6টা নিলে ভালো হতো, মা আর বাবাও একটা খেতে পারতো। তো মা তো তরকারি দিয়ে কচুরি খেতে ভালোবাসে না, শুধুই খেয়ে নেয়। আর যদি বাড়িতে কচুরি বানানো হয় তাহলে তো চিনি বা যাই থাকুক মিষ্টি জিনিস, তো সেটা দিয়েই মা খেয়ে নেয়। তো 5টা যেহেতু ছিল, ছেলের জন্য 3টে রেখে দেবো, আমি 2খানা বা 3টে আমি খেয়ে নেবো, 2খানা ওর জন্য রেখে দেবো। ও আজকে অল্প একটু ম্যাগি খেয়ে গেছে, কেননা উঠতে আমাদের দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য না আর ওকে ফ্রেশ করানোর পর আর খাওয়ানোর টাইম পাইনি। তো অল্প একটু খাইয়েই তাড়াতাড়ি করে নিয়ে গেছিলাম, কেননা অটোর জন্য আবার অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, বুঝেছো। তাছাড়া আজকে একটু ওয়েদারটাও কেমন যেন, খুব হাওয়াও দিচ্ছে, আকাশটাও মেঘলা, যখন তখন বৃষ্টি আসবে। তো ভাবলাম যে আগে ওকে দিয়ে আসি তাড়াতাড়ি করে, পরে এসে না হয় যদি তাড়াতাড়ি আসে খাইয়ে দেবো, একটু ওর জন্য রেখে দিয়েছি, বুঝেছো। আর এ দেখো থালায় আমি ঢেলে নিয়েছি, 3টে কচুরি আছে, এখানে তরকারি আছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ছেলেকে নিয়ে এসেছি, আর এসেই এখন তাড়াতাড়ি করে মাংস সব ধুয়ে আলু ফালু ভেজে রেখে দিয়েছি। মাংসটাকে এখন ভাজছি, এখন ভাজছি এটাকে। শোনা, এই যে এই যে এই যে এইদিকে কুচু কি আমি মাংসটাকে না একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ওই জিরা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি, আর তার সাথে মাংসটাকেও দিয়ে দিয়েছি। তো একটু ভেজে নিচ্ছি হালকা করে, না হলে না মশলা যদি আগে দিয়ে দিতাম মাংস পরে দিতাম, আমার না কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, তো সেই জন্য আমি ওরকম করে খাই না। আগে আমি তেলে মাংসটাকে দিয়ে কিছুক্ষণ ভাজি, তারপর মশলাপাতি যা দেওয়ার দিই, তারপরে আবার কষাই আলাদা করে। যাও
এখানে আমি নিয়ে নিয়েছি দুবেলার মতো চাল। আর এদিকে দেখো ছেলে আজকে কমপ্লেন খায়নি, তো ওকে এখন কমপ্লেনটা খাইয়ে দিচ্ছি। তো এটা করে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। রান্না তো আমার হয়েই গেছে, মাংস তোমরা দেখতেই পেলে, শুধু ভাতটা বসানো বাকি আছে। আর এই চালগুলো জানো তো দিতে দিতেই হয়ে যায়, মানে ওই 5 থেকে 10 মিনিট লাগে, তাতেই হয়ে যায়। তো এখন ধুইনি, মা একটু কাজ করছে বেসিংয়ে, তো মা সরে গেলে আমি চালটা ধোবো, ধুয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো।